স্পেশালের আজকের রান্না ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছ ভাপা করতে আমার লাগবে 1 চামচ সর্ষে, হাফ চামচ জিরে আর 1 চামচের একটু বেশি পোস্ত। আর এখানে 6-7টা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর এই টমেটোটা অর্ধেক। আর এখানে 5-6 চামচ টক দই। এই সব কিছু আমি একসঙ্গে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব, শুধু টমেটোটা ছাড়া। টমেটোটা আমি ছোট ছোট কুচি কুচি করে নেব। আপনারা দেখতে থাকুন, আমি রান্নাটা শুরু করি। এবার এর মধ্যে আমি দেব ইলিশ মাছ। এই ভাপা তৈরি করতে লাগবে এই যে হাফ চামচ হলুদ আর 1 চামচ লবণ আর এরকম কুচিয়ে রাখা টমেটো আর 3 থেকে 4 চামচ সর্ষের তেল। আর আমি এর মধ্যে দেব ওই যে সমস্ত জিনিসগুলো বাটনা করেছিলাম, সেই বাটনাগুলো দিয়ে দিয়েছি। সমস্ত বাটনাটা যা দেখিয়েছিলাম আপনাদেরকে, সব বাটনা এই যে দিয়ে দিয়েছি। এবার এই বাটনাটাকে ভালো করে ইলিশ মাছটার সাথে মেখে দিতে হবে। মেখে তারপরে কড়াতে করে বসাবো। আমি সবাই বাটি করে বসাই, আমি আজকে কড়াতে করে দেখাবো আপনাদের কিভাবে কড়াতে করেও করা যায় ইলিশ মাছ ভাপা। আপনারা দেখতে থাকুন। মেখে আমি কড়াতে দিয়ে দিয়েছি। দেখুন, কড়াতে দেওয়ার সময় আমি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর একটু ধনেপাতা দিয়েছি আর হাফ কাপ মতো জল দিয়েছি। যেহেতু কড়াতে করে করছি সেই জন্যে একটু জল দিতে হলো। এবার এইটা প্রথমে, আর আপনারা হাফ চামচেরও হাফ মিষ্টি দিয়ে দেবেন। জানি মিষ্টি একটু না দিলে তেমন স্বাদ আসে না, ওই জন্যে আমি একটু হাফ চামচেরও হাফ মিষ্টি দিয়েছি। এবার এইটাকে 2 মিনিট মিডিয়াম আছে আর 10 মিনিট একদম লো আছে আপনারা বসিয়ে রাখুন। এই যে দেখুন, হালকা হালকা ফুট ধরে গেছে। আমি এবার এর ওপর একটা চাপা দিয়ে দেবো যাতে ভাপটা বেরিয়ে যেতে না পারে, আর এর ওপর 2টো কাঁচা লঙ্কা দেবো। এই যে 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখি এই রকম হয়েছে। দেখুন কি সুন্দর কালার এসছে, খুব সুন্দর হয়েছে দেখতে। আমি এবার প্লেটে ঢেলে ফেলবো। এই দেখুন, আমি প্লেটে ঢেলে রেখেছি কড়া থেকে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনারা করে খাবেন। এই রান্নাটা আসলে আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিলেন, কড়াতে করে কিভাবে ইলিশ মাছ ভাপা করা যায়। আমি সেই মতোই করলাম। এইভাবে আপনারা চিংড়ি মাছ ভাপাও করতে পারেন, করে খাবেন। আর কেমন হয়েছে রান্নাটা আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।